রাজধানীতে এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রশাসক। এরপরও এডিস মশার বংশ বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর ঠিকানা সংগ্রহ করে এডিসের উৎস ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ৬-এর ৭৪ এবং ৭৫ নং ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান হয়। এই কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জেহাদি এবং ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রায় ৬ শতাধিক কর্মী। ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে কীটনাশক ছিটানো হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, সবাই নিজ আঙিনা পরিষ্কার রাখলে সিটি কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান দক্ষিণের প্রশাসক। গত বছরের চেয়ে কিন্তু তুলনামূলক অনেক রোগী কম। তো আমরা মনে করি যে আমাদের এই অভিযানের ফলেই এই উন্নতিটা হয়েছে। আমাদের অভিযান রাউন্ড দ্য ইয়ার চলতে থাকবে, অর্থাৎ এই ডেঙ্গু যেন কোনো ক্রমেই ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। আপনারা আসেন, আমাদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করেন। আপনারা আপনাদের আঙ্গিনাটা, বাড়িটা পরিষ্কার রাখেন, দেখবেন যে ডেঙ্গু হবে না, শহরটা পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আজকের অভিযানের মূল লক্ষ্য। এদিকে রাজধানীর বনশ্রী খালপাড়ের ময়লা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে। ১.৫ কোটি লোকজনের মধ্যে মাত্র ২১ জন গতকালকে ভর্তি হয়েছে। তার আগের দিন ২৭ জন ভর্তি হয়েছে, তার আগের দিন ২ ডিজিটের নিচে ভর্তি ছিল। তো সুতরাং আমাদের এই অঞ্চলে ডেঙ্গু এখন পর্যন্ত কন্ট্রোলের মধ্যে আছে। আমরা যে বললাম না ২১ জন ভর্তি হয়েছে, তাদের ঠিকানা এবং কোথায় ইনফেক্টেড হয়েছে সেই জায়গাগুলোকে আমরা ডিসইনফেক্টেড করেছি। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি প্রতিটি বাড়ির মালিককে, প্রতিটি ভাড়াটিয়াকে তারা তাদের বাসা, নিজের বাড়ি এবং বাসা সপ্তাহে ২ দিন পরিষ্কার অবশ্যই করতে হবে। ঢাকা উত্তরের সবুজায়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ এজাজ। বিভিন্ন জায়গায় এখনও অনেক জায়গায় গাছ লাগানোর রেগুলার কন্টিনিউ চলছে এবং আমরা চাই ঢাকা একটা গ্রিন স্ট্রাকচারের মধ্যে আসবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।